আমি কি শুনলাম তুমি নাকি জঙ্গলের মানুষদেরকে অত্যাচার করো? এইসব করা ভালো না। দেখো, এইসব বাদ দিয়ে দাও। হ্যাঁ, আমি জঙ্গলের মানুষদেরকে অত্যাচার করি, তাতে তোর কি হয়েছে? ওরা আমার শিকার, ওদেরকে আমি জঙ্গলে ঢুকতে দেব না, তাই আমি ওদেরকে অত্যাচার করব। তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। দেখো, আমি একজন জিন আর তুমি একজন আত্মা, তাই আমি তোমাকে ভালোর জন্যই বলছি তুমি এইসব কাজ করো না। আমরা তো জঙ্গলে থাকি, জঙ্গলের মানুষদেরকে তো আমরা অত্যাচার করি না। তাহলে তুমি কেন জঙ্গলের মানুষদেরকে অত্যাচার করো? দেখ, আমি অত্যাচার করি কারণ আমার অনেক ভালো লাগে, আর আমার অনেক ভালো লাগে বলেই আমি জঙ্গলের মানুষদেরকে বিরক্ত করি। ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যা, আর না হলে তোকে আমি মেরে ফেলবো। দেখো, আমি একজন জিন, তোমার থেকেও শক্তিশালী। আমি মানুষকে অত্যাচার করি না, আর তুমি আমাকে মেরে ফেলবে সেটা কোনোদিনই সম্ভব না। আমি চাইলে তোমাকে এখানেই ধ্বংস করে দিতে পারি। কি, তুই আমাকে ধ্বংস করে দিবি? আমার হাতে ছুরিটা দেখছিস, এটা দিয়ে তোর গলা কেটে নিব। বালি বালি বলছি, এখান থেকে চলে যা, তোরই ভালো হবে। আমার কাজে এসে নাক গলাস না। জিনটি এইরকম কথা শুনে তখন সে সেইখান থেকে চলে আসলো। আর জিনটি চাইলে সেই খারাপ আত্মাটিকে শিক্ষা দিতে পারত, কিন্তু জিনটি সময়ের অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল আর অন্ধকার নেমে আসলো। অন্ধকার রাতেই আত্মাটি শুরু করলো। এই কিরে, এইরকম ডাক শুনে মানুষ তখন পিছনে তাকাতো, কিন্তু সেইখানে কিছু দেখতে পারতো না। আর আত্মাটি সামনে এসে বলতো। এই সামনের দিকে তাকা, ওই দিকে কি দেখছিস? আমি সামনে। এরপর মানুষ তাকে দেখে সেইখানেই অজ্ঞান হয়ে যেত। সেই খারাপ আত্মাটি একের পর এক মানুষকে অত্যাচার করছিল, আর মানুষের অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই বলে মানুষ তার শিকারের অত্যাচার হয়ে যাচ্ছিল। কিছু কিছু সময়ে সে মানুষকে একা পেলে অদৃশ্য হয়ে হঠাৎ এসে মানুষটিকে মেরে দিত। এভাবেই মানুষকে ভয় দেখিয়ে কাটছিল সেই আত্মার রাত। সকাল হলেই মানুষ এইসব কথা শুনে অনেক আতঙ্কিত হয়ে যেত। তারা বুঝে উঠতে পারছিল না তারা জঙ্গলের রাস্তা বাদে কিভাবে আসা যাওয়া করবে, আর এটার সমস্যার সমাধান কিভাবে করবে। তাই গ্রামের কিছু গ্রামবাসী জঙ্গলে পুলিশ পাঠালো, আসলে জঙ্গলের ভেতর কি ঘটছে দেখতে। কি হলো স্যার, আপনি পিছনের দিকে এভাবে কি দেখছেন? এরপর পুলিশটি বলল, দেখছি না অফিসার, ভাবছিলাম আমরা অনেকক্ষণ হয়ে গেল জঙ্গলের ভেতর আসছি, কিন্তু কোনো রকম অদ্ভুত জিনিস দেখতে পারলাম না, এটাই। হ্যাঁ স্যার, এই কথাটি আপনি একেবারে ঠিক বলেছেন। জঙ্গলে অনেকক্ষণ ধরে ঘুরছি, কোনো কিছুই দেখতে পেলাম না। চলুন জঙ্গল থেকে চলে যাই। চলে যাবা? আচ্ছা, তাহলে চলো চলে যাই। গ্রামের মানুষের কথাই তো অনেকক্ষণ ডিউটি করলাম জঙ্গলে, কিন্তু কোনো রকম কিছুই দেখতে পেলাম না। এইরকম কথা বলে তখন দুজন পুলিশ এই গ্রামের দিকে ফিরে আসলো। এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে গেল আর অন্ধকার নেমে আসলো। অন্ধকার রাতে একটি মানুষ জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর সেই আত্মাটি এসে বলল, আহ আহা হা, শিকার দেখছি নিজেই হেঁটে আমার কাছে আসছে। এখন তোকে আর যেতে দেব না, আমি তোকে খেয়ে নেব। আত্মাটি এইরকম কথা বলতেই সেখানে একজন গণেশজি চলে আসলো, আর আত্মাটি গণেশজিকে দেখে অনেক ঘাবড়ে গেল। হে খারাপ আত্মা, তোমাকে এইসব করানোর জন্য এখানে পাঠানো হয়েছে না। আমার কাছে অনেকদিন আগে খবর গিয়েছে তুমি জঙ্গলের মানুষদেরকে অত্যাচার করো। তুমি জঙ্গলের মানুষদেরকে অত্যাচার করে অনেক পাপ করেছো, তাই আমি নিজেই চলে আসলাম। খারাপ আত্মাটি গণেশজিকে সামনে দেখে অনেক ঘাবড়ে গেল। হে দয়ালু গণেশজি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর জঙ্গলের মানুষদেরকে কোনোদিন অত্যাচার করব না। আমাকে মাফ করে দেন প্লিজ, আমি তো আপনারই শিষ্য, আমাকে মাফ করে দেন। আমি আর এই জঙ্গলে থাকবো না, আর কোনো রকম মানুষকে অত্যাচার করব না। ঠিক আছে আত্মা, তোমার মাফ চাওয়াটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আর তুমি নিজের
ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। মনে রেখো, এটা তোমার জীবনের প্রথম ভুল বলে আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আর না হলে তোমাকে শাস্তি দিতাম। আর কোনোদিন এইসব করো না। এখন তুমি চলে যাও। গণেশজির মুখে এইরকম কথা শুনে তখন সেখান থেকে আত্মাটি অদৃশ্য হয়ে চলে যায়। আর আত্মাটি চলে যেতে দেখে গণেশজিও সেখান থেকে অদৃশ্য হয়ে চলে আসে। এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।